এই মুনাফিকের খোলস থেকে বের হন। মুনাফিকের খোলস থেকে বের হইয়া আপনি ইস্তেমা করলে আমরা কোনো অসুবিধা নাই। আমাদেরটা জায়েজ হবে, আমাদেরটা হারাম হবে। এই মুনাফিকি ছাড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করা সবাই আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমরার শিরোমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার নবী বলেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীদের আলোচনা করলে আমল নামার মধ্যে নেকি লেখা হয়। ঘোষণা কার? আল্লাহ। আর ওলি আল্লাহদের স্মরণ করলে, যেমন আজকে আমরা হযরত কই পোস্টারটা কই আলিমউদ্দিন শাহ মাহফিলে এসেছি। আল্লাহর ওলিদের কোন ওলি খালি নাই। সমস্ত ওলিদের কাছে আল্লাহ প্রদত্ত কিছু সম্পদ আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমনি সম্পদের ভাগীদার হয় নাই। ওনারা রিয়াজত করছে, সাধনা করছে, বন্দিগি করছে, ওজিবা করছে। নামাজ ছাড়া, ওজিবা ছাড়া, সাধনা ছাড়া, রিয়াজত ছাড়া কেউ ওলি আল্লাহ হইতে পারে নাই। তারা সাধনা করে, রিয়াজত করে মাওলার থেকে কিছু ক্ষমতা পাইছে, আল্লাহ দান করছে। আল্লাহ যেইভাবে আমাদেরকে দুনিয়ার ক্ষমতা দান করে, যেমন কাউকে এমপি বানায়, কাউকে মন্ত্রী বানায়, কাউকে চেয়ারম্যান বানায়। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার বানায় কেডা? আচ্ছা, এমপি হাতে কিছু ক্ষমতা থাকেনি? কথা বলেন। প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা আসেনি? দিছে কেডা? এই প্রধানমন্ত্রীর ক্ষমতা হলো দৃশ্যমান। আর আল্লাহর ওলিদের ক্ষমতা দুইটা, দৃশ্যমানও আছে, অদৃশ্যমানও আছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কারামাতুন আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। আল্লাহ প্রদত্ত ঘটনা ঘটলে হয় কুদরত, নবীদের দ্বারা ঘটালে হয় মুআজিজা, আল্লাহর ওলির দ্বারা ঘটালে হয় কারামত। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর একজন ওলির দরবারে আসছি। আমার আল্লাহ কয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের কাছে রহমত আল্লাহ দেয়। এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাব, রহমতের বৃষ্টি আল্লাহ ওখানে বর্ষণ করে। আল্লাহ কয়, তোমরা যদি এক হাত ফোঁটা রহমত পাও, তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা ওলির দরবারে আসছি। আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মান দিছে কে? আল্লাহ। যারা অলির বিরোধী তারাই নবীর বিরোধী, যারা অলির বন্ধু তারাই নবীর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? যারা অলি আল্লাহ মানে না তারাই নবীর সাথে বেয়াদবি করে, আর যারা অলি আল্লাহ মানে তারা নবীর সাথে বেয়াদবি করে না। আবার আমার আলোচনা অনেক হয়েছে, কথা বলছি, অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমাদের ভিতরে আমল আখলাকের বড় অভাব। আমার কথা কয় না কা? আমল খুব কম। নবীজি কয় পরিপূর্ণ মুমিন হও, আল্লাহ কয় পরিপূর্ণ ইমানদার হও, পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান হইয়া আমল করো, এই আমলের দ্বারা তুমি ওলি হইয়া যাইবা। যেরকম আল্লাহু আকবার। আব্বার আমার এক হইলো মাইকের সমস্যা, কথা বলতে খুব কষ্ট হইতেছে আমার। কথা বলছেন নি? বড়রাতে কত ভালো ভালো মাইক, কত জায়গায় প্রোগ্রাম করলে কথা বললে কথা টন করে ওঠে। মাইকের সমস্যার কারণে একটা বক্তার যে কত সমস্যা হয় আপনারা বিশ্বাস করতেন পারতেন না। এই জন্য বাবা আমরা আসলে, আমি মাইক ধরছি প্রায় 9:30, এখন প্রায় 11:30 বাজে। 2 ঘন্টা কখন গেছে আমি নিজে করতে পারতাম না। আল্লাহু আকবার কন্যা। আর অন্যান্য বক্তারা তো গড়ি ধরা 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করে চলে যাবে, তেল হয়ে যাবে 50,000, 60,000, 1 লাখ। আপনারাও দিয়ে দেন, ডালি দিয়ে দেন। আমার কথা কয় না। এই 40 মিনিটে 1 কোটি যদিও দিতেন মানতাম, যদি 40 মিনিট আমার নবীর পক্ষে কথা বলতো। আমার কথা কয় না কা? এই 40 মিনিটে আমার নবীর শানে 40টা কুফরি করি বসে, 50 মিনিটে নবীর শানে 50টা বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত গোশতাকদের হাত থেকে আমাদের ঈমান আকীদা আল্লাহ হেফাজত রাখে। বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
একদিন জিব্রাইল নবীজির দরবারে আসছে এই রজবের মাসে 27 তারিখ সকালবেলা নবীজি জিব্রাইল আসছে নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজির কাছে জিব্রাইল প্রায় 26,000 বার আসছে। আল্লাহু আকবার কোন। অন্য নবীর কাছে একবার, দুইবার, 100 বার, 200 বার। আর আমার নবীর কাছে আইছে 26,000 বার। সুবহানাল্লাহ বলেন। একদিন জিব্রাইল দইয়া কালবির শুরুতে নবীর দরবারে, আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, আপনি কি? সুবহানাল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতা। ফেরেশতা যদি হন, আপনি তো আমার কাছে দহিয়া কালবির শুরুতে আসেন, মানব শুরুতে আসেন। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, নূরের ফেরেশতা কিসের ফেরেশতা? নূরের ফেরেশতা। শুরুর দরে মাটির মানুষের। আচ্ছা, ফেরেশতারে জিব্রাইলরে কেউ জীবনে মানুষ কইছে? জোর করে মানুষ কইছে না। কিন্তু অসংখ্যবার মানব শুরুতে নবীর কাছে আসছে। একটা অকাট্য দলিল আছে, সহিহ সনদের দলিল আছে। জিব্রাইল নূরের ফেরেশতা হইয়া যদি আমার নবীর কাছে মানব বেশে আসতে পারে, তো আমার নবী আল্লাহর নূর কি মানব রূপে পৃথিবীতে আসতে পারে না? এই মানব রূপে এসেছেন, এই মানব রূপে এসেছেন। এই জন্য মানুষ যেইভাবে পৃথিবী থেকে বিদায় নেয়, এই সিস্টেমে নবী বিদায় নিছেন, কিন্তু নবী জিন্দা। সুবহানাল্লাহ বলেন না। তো এবারে একদলে কয় নবীরে কি জেতানি খাদাইছে? আপনারা বলবেন হ্যাঁ, নবীরে জিন্দাই খাদাইছে। সুবহানাল্লাহ বলেন না। জিন্দা নবীরেই খাদাইছে। আমরা তো জিন্দা কবরে ছিলাম 10 মাস 10 দিন। প্রত্যেকে মার কবরে ছিলেন কিনা? মার গর্বে ছিলেন কিনা? তো এটার দরজা জানালা আসেনি। এখানে কি মরানা জেতা? জোরে কর না। ফেরের ভিতরে কি মরানা জেতা? রিজিক পাইছেন নি? পাইছে। কেমনে দিছে কে? এ মার কবরে, মার ফেটে, মার ফেটের ভিতরে আমরা যেইভাবে আছি, সমস্ত নবীরা কবরে এইভাবে আছে। আমরা যেইভাবে রিজিক পাই ফেটের মধ্যে, নবীরা কবরে রিজিক পায়, ইবাদত করে, নামাজও পড়ে। সুবহানাল্লাহ। আব্বার আমার গভীর মনোযোগ। এবার আমার নবী কয়, জিব্রাইল আপনি কি? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো ফেরেশতার সরদার নূর। বলে আপনি নূর, সুরত ধরেন মানব। একটা কথা আপনারে বলি জিব্রাইল। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে আপনার হাকিকি সুরতটা যদি আমার একটু দেখাইতেন। সুবহানাল্লাহ। জিব্রাইলের হাকিকত আমারে দেখান। নবীজি কয়, জিব্রাইল আপনার হাকিকত আমার একটু দেখান। আল্লাহু আকবার। আপনি তো মানব সুরতে আসলেন, আপনার হাকিকতটা কি আমার একটু দেখান। তো জিব্রাইল কে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের কাছে আমি গেছি, কিন্তু কোন নবী আমার হাকিকত দেখার জন্য দুঃসাহস করে নাই। আল্লাহু আকবার কর না। নবী গো, আপনি আমার হাকিকত দেখার জন্য, আমি যদি আপনার হাকিকতটা দেখাইতে পারতাম, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। কারণ নবী গো, আমি তো আমার হাকিকতটা দেখাইতে পারতাম না। নবীজি কয়, কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীটা অনেক ছোট, এই পৃথিবীটা অনেক ছোট। আমার নবী কয়, জিব্রাইল কও কিটা? পৃথিবী অনেক ছোট? কেমন ছোট? আমার জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, আমার গায়ে আল্লাহ 600 নূরের ফাঁকা দিছে। কত কত? 600। নবী গো, আমি যদি আপনারে দেখাইতে হয়, আমি 600 ফাঁকা খুলতে হইব। আল্লাহু আকবার। 600 ফাঁকা খুলে যদি আপনারে হাকিকত দেখাতে হয়, 600 ফাঁকা খোলার পরে আমার হাকিকত দেখানো লাগবে। আচ্ছা, আমার শরীরটা যদি আপনারা চাইতে হয়, এই কোট খুলুন লাগবো নি? একটু কথা কর না। পাঞ্জাবি খুলুন লাগবো নি? আচ্ছা। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে যদি হাকিকত দেখাইতে পারতাম, আমার জীবনটা ধন্য হইয়া যাইত, কিন্তু আমি আপনারে আমার হাকিকত এই দুনিয়ায় দেখাইতে পারবো না, কারণ এই পৃথিবীটা অনেক ছোট। আমার নবী কয়, কেমন ছোট? ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
মাশরিক হতে মাগরিব, শিমাল হতে জুনাব, আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা আছে, আমি যদি আমার একটা ফাঁকা খুলি, আমার একটা ফাঁকা এই দুনিয়াতে রাখার জায়গা হবে না। আরে বাবা রে বাবা, আজরাইল জিবরাইল কত বড়! ইয়া রাসূলুল্লাহ, আমি যে একটা ফাঁকা খুলবো, এই ফাঁকাটা মাশরিক হতে মাগরিব, শিমাল হতে জুনুব, আসমান থেকে জমিন পর্যন্ত একটা ফাঁকাই জায়গা হইতো না, তো আমি 599টা ফাঁকা রাখবো কই? আপনারা যে দেখাইতাম, জোরে কর সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছে, জিবরাইল, তাহলে কি আমি তোমার হাকিকতটা দেখতে পাইতাম না? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখাইতাম না এই কথা কইছি না, কিন্তু এই দুনিয়াতে দেখানো যাবে না, আমার ফাঁকা রাখার জায়গা হবে না। যদি কোনোদিন আপনার সাথে আমার সিদরাতুল মুনতাহা দেখা হয়, সুবহানাল্লাহ কোন, কোথায় কোথায়? যদি কোনোদিন সিদরাতুল মুনতাহা আপনার সাথে দেখা হয়, আমি ওয়াদা দিয়া গেলাম, আমার হাকিকত আপনারে দেখাইয়া দিব। জিবরাইল বিদায় নিছে। নবীজি জিবরাইলকে চাইছে, জিবরাইল দেখাইতে পারে নাই। আমার আল্লাহ কি খুশি না বেজার? জোরে কর না, আল্লাহ খুশি। নবী চাইতে খুশি, জিবরাইল দেখায় না। নবী বেজার, আল্লাহ খুশি। কি আমরা কিতা কর? নবী খুশি, নবী খুশি, আল্লাহ খুশি। নবী বেজার, আল্লাহ বেজার। আল্লাহ কো, জিবরাইল, কানারে হাইকোর্ট দেখাইছ, কানারে হাইকোর্ট দেখা। আমার বন্ধু তোমার হাকিকত দেখতে চাইছে, তুমি হাইকোর্ট দেখাইছো। খেলা হবে রাত্রে, সুবহানাল্লাহ বলেন না? ঠিক রাত্রে 2টা বাজে আল্লাহ কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার কোন। এখন যাইবি আমার নবীর কাছে।